Welcome to Nilu's Cookbook. প্রথমে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। আদা পাউডার 1 টিস্পুন, 1 টিস্পুন রসুন পাউডার, লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি চুলাটা ধরিয়ে দেব, সব ভালো করে মিক্স করে দেব। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে আসুক। পানিটা ফুটে আসছে, এখন আমি সুজি দিয়ে দেব। এখানে 1 কাপ সুজি আছে, 1 কাপ পানির মধ্যে 1 কাপ সুজি দিলাম। কিন্তু সুজিগুলি ভালো করে মিক্স করে নেব। সুজিগুলি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। সুজিগুলি হয়ে গেছে, এখন অন্য একটা পাত্রে ঠান্ডা করে নেব ঢেলে। 2 মিনিট ঠান্ডা করে নেব। এখন আমি সবগুলো ডলে ডলে একটা ডো বানিয়ে নেব। ভালো করে মিক্স করতে হবে। এই তো সুন্দর একটা ডো হয়ে গেছে। এখন এটা আমি বেলে নিব। এখন আমি এখানে একটা ক্লিনিং পেপার নিয়ে নেব। এখানে এটার উপরে ডোটা রাখবো। এখন এটার উপর আরেকটা দিয়ে দিব, দিয়ে পরে বেলে নিব আমি। এখন আমি এইভাবে বেলে নিব এটাকে। টেনে টেনে নিতে হবে, যেহেতু এটা বেশি পাতলা, যার জন্য এরকম আলাদা করে ফেলবো। আর একটু বেলে এখন আমি কেটে নিব এটাকে, একটা শেপে নিয়ে আসবো। এই যে এরকম মোটা হয়েছে, শেপটা এরকম মোটা করতে হবে। এখন আমি এইভাবে কেটে নিব চিকন চিকন করে সবগুলা। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই শেপ দিয়ে নিচ্ছি। এই তো সবগুলো হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। এই যে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে ভেজে নেব সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই।
এই তো ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, সুজির ফ্রেঞ্চ ফ্রাই। এখন আমি তুলে নিব সবগুলি। এই যে মচমচে কুরকুরে মচমচে হয়ে গেছে। মোবাইল দিয়ে দেয় এই যে কুরকুরে মুড়মুড়ে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, বাচ্চাদের তো ভীষণ পছন্দ।